বটতলি বলতে মুজাহিদের এলাকার ঢুকে যে 3 আছে মোট, আমি ওটা এখানে আছি। আর রাসেল ভাই আমার সাথে আছে, দেখাই রাসেল ভাই আমাদের সাথে আছে। দেন আমরা এখন মজ্জার হাটে, এই হচ্ছে মজ্জা হাটে এসে মজ্জা। আসসালামু আলাইকুম, ইটস মি ফরাদ চৌধুরী। ওয়েলকাম টু আনাদার ভিডিও উইথ পেজ ইউটিউব চ্যানেল। সো গাইজ, কেউ আপনাদের সবার আপনার সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সো দীর্ঘ অনেকদিন সাধনার পর আজকে আমরা ট্যুরে বেরোচ্ছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে। এটা আমাদের প্ল্যান ছিল রাঙ্গামাটি ট্যুর আসার পথে। আমরা ওই দিন বাসে আসার পথে ট্যুরটা প্ল্যানটা করছি, কোথায় যাব কখন যাব। তো ডেট করতে করতে আমাদের ঈদের পর হয়ে যায়। দেন ঈদের শেষ, আজকে ঈদের 4th দিন শেষ, এখন 5ম দিন। প্রায় 12:33 বাজে। আমরা অলরেডি বাড়ি গেছি, যাতে আমাদের 3.5 ঘন্টা 4 ঘন্টায় লাগে। তারপর মুজাহিদ মানিক থেকে বাসা থেকে নিয়ে আসতে হবে। আর রাসেল ভাই আমার সাথে আছে, দেখাই রাসেল ভাই আমাদের সাথে আছে। দেন বাকি আছে এখন আমাদের মুজাহিদ আর মানিক। মুজাহিদের বাড়ি হচ্ছে বাস টাইমের পরে করিতলা, আর মানিকের বাড়ি হচ্ছে মজুদ চৌধুরীহাট। দেন এখন দুজনকে 2 জায়গা থেকে নামতে হবে। এখানে আবার আধা ঘন্টার মতো সময় যাবে। তো আমাদের প্রায় বের হতে 2টা বেজে যাবে। তো আমরা যদি বের হই 2টা বাজে, তার 4 ঘন্টা 6টা গিয়ে ফজর নামাজ পড়ে দেন সকালে নাস্তা করে দেন আস্তে দিয়ে বের হয়ে যাবো আমাদের গন্তব্যস্থানে। তো চলো যাওয়া যাক। আমরা যার গাড়ি দিয়ে যাচ্ছি তিনি হচ্ছে মূলত আমার তালতো ভাই, আমার ছোটো তালতো ভাই। তো আমরা আপনাদের বাড়িতে আসি, দেন আমার বাইকটা রেখে বাইকে নিয়ে বের হয়ে যাই। এখনও আমরা দক্ষিণে উঠি নাই, আমরা মাত্র বাড়ি থেকে বের হয়েছি। আমরা এখন বের হয়ে যেতে হবে আমাদের বটতলি, মানিকের আগে মুজিতে আনতে হবে, তারপর যাবো মানিকের কাছে। তো আমরা অলরেডি গাড়িতে আছি, রাসেল ভাই সামনে বসতে, দেন আমি পিছনে। আমি কিন্তু সামনে ছাড়া বসি না। এখন যেহেতু মুজাহিদ আছে, মানিক আছে, তাই আমি পিছনে বসছি, কারণ ওরা আবার আমাকে ছাড়া না বসতে পারে। সবাই একসাথে বসলে আর কি একসাথে আড্ডা দেওয়া যায়, কথা বলা যায়। বাট যদি সামনে বসি তাহলে তেমন হয়তো আড্ডা দেওয়া যাবে না। অলরেডি আমরা বটতলি বলতে মুজাহিদের এলাকার ঢুকে যে 3 আছে মোট, আমি ওটা এখানে আছি। আমি রাত্রেবেলা কিছু খাই না, এখন খিদে লাগছে, দোকানে একটা খোলা পাইছি, সেখানে আমি রাসেল ভাই এবং আমাদের ড্রাইভার আমরা সবাই এখানে আছি। তো আমরা এখানে আসছি প্রায় আমাদের 5 মিনিট আছে এখনো। আর ওরে কল দিছি, আর মুজি বলছে সেখানে প্যান্ট পড়তেছে। কি মানুষ, হয়তো কি আসতে হয়তো আমাদের 20 মিনিট আধা ঘন্টা লাগবে, কিন্তু ও তো বুঝে না যে আমরা তো তাড়াতাড়ি চলে আসতে পারবো। দেন এখন ওকে নিয়ে আমরা চলে যাবো কেনার জন্য। আচ্ছা দেখি আগেও আসুক। আমরা এখন মধ্যের হাটে, এই হচ্ছে মজ্জা হাটে এসে মজ্জা। দেন মানিকের জন্য অপেক্ষা। আপনি চালে কলে ধরে না, কি করতাম? কল ধরে কথা বলে না, তাহলে আবার কল দিছে, এখন বন্ধ কথা। কেমনটা লাগে? দেন আমাদের সাংবাদিক ভাই এখন আমাদের সামনে, আপনার তো একটা নিউজ করে দেওয়া উচিত, একটা লাইভ। অবশ্যই লাইভ নিউজ সবই হবে। তবে আমরা এখন নিউজ তো অবশ্যই হবে, ঘুরতে আসছি, ঘুরার ভিডিও হবে, ব্লগ করা হবে, নিউজ করা হবে। তবে এখন আর ছোট ভাইয়ের জন্য মুজিদ যে গার্ড রয়েছে ওখানে আছি, বাট ওরে কল দেওয়ার পর ওর ফোন বন্ধ বলতেছে, ওর জন্য আমরা ওয়েট করতেছি, দেখি কতক্ষণ সময় লাগে। এই কি কেন? ও না সরি আমরা মাত্র এখানে এসে পৌঁছাইছিলাম। আমাদের ছোট্ট ভাইয়া গাইতে আছে, দেখে নিয়ে আসছি। দেন সামনের দিকে আরো যাই, গিয়ে দেখি ওই শালা কই। এখন প্রায় 1টার উপরে বাজে। আর রাতে খাবার না খাওয়ার কারণে আমার মুজাহিদের সবারই খিদে লেগে গেছে, তাই দোকানে আসলাম কিছু নেওয়ার জন্য, কারণ খিদেটা একটু বেশি লেগেছে। মানিকের আসতে অনেক লেট, যার কারণে আমরা এখন লঞ্চ দেখতে চলে আসছি। অলরেডি যাত্রীরা লঞ্চের দিকে আগাচ্ছে, দেন আমরা যাত্রীদের মতো আগাচ্ছি। রাত্রেবেলা আগাটা আসলে অনেক দূর করার মতো। নদী পারে প্রতিপক্ষের সাথে বলা হচ্ছে যে আমাদের সাথে মানিক আমাদের সাথে আসতে পারে নাই, কারণ ফ্যামিলি ওকে আসতে দেয় নাই। কারণ বর্তমানে যে অবস্থা, অ্যাক্সিডেন্ট, তারপর জায়গায় তেল মাফ করুক, এইগুলো কেন ওর ফ্যামিলি একটু বেশি ভয় পেয়ে গেছিল, ওকে আসতে দেয় না। ইভেন এই যে মুজাহিদ, ও কিন্তু চুরি করে আসছে। আর আমার কথা তো বলে লাভ নেই, আমি আমাকে যে আমি যে কতটা আপনি কত স্যাক্রিফাইস করে আসতেছে এটা আমি জানি। এখন মুজাহিদের একটা ফ্রেন্ড আছে, আমরা এখন ওকে নিয়ে নিছি, দেন ও আসতেছে। আর মানিকের জন্য আমাদের আমরা খুবই শোকাবস্থা দুঃখ প্রকাশ করতেছি যে
পারলো না। ওই যে দরজা খুলে দাও, দরজা খুলে দাও। দাদা বলো। ভাই ওঠো 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 ওঠো। আচ্ছা তুমি নেমে ওই মুজাহিদের ফ্রেন্ডকে নিয়ে আমরা লক্ষ্মীপুর থেকে বের হয়ে গেছি অলরেডি। আমরা এখন আছি বাগবাই দরজায়। এবার আল্লাহর নামে সুন্দর মতন গিয়ে পৌঁছালেই চলে, কারণ বর্তমানে যে অবস্থা আল্লাহ মাফ করুক, কোনো রকম গন্তব্য স্থানে গিয়ে পৌঁছালেই হবে। শুধু পৌঁছালে তো হবে না, আবার বাড়িতে তো আসতে হবে। ওকে গাইজ, চলেন যাওয়া যাক। হ্যাঁ, অনেকক্ষণ ঘুমানোর পর বলতে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, আমি বলতে পারবো না কারণ ঘুমিয়ে গেছে। দেন আমরা এখন কই আছি নিজে কই আছি আমরা? ফেনী মইতাল পার হইছি। হ্যাঁ, ফেনী মইতাল পার হইছি। আমরা ফেনী পার হয়ে গেছি, আমাদের যাইতে বেশিক্ষণ লাগবে না, আমাদের আরো 25 মিনিট হলে হয়ে যাবে। ওরা যদি নামে না, তার নাম তিন আসলে একটা সমস্যা। ওকে গাইজ, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে দ্বিতীয় পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।